হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস কি? আর্টিকেলস হলো এমন ওয়ার্ড যা কি করে, যা কোনো কিছু নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটাকে বোঝাবে। এই ওয়ার্ডের মধ্যে কী কী আছে? এ আছে, অ্যান আছে আর দা আছে। তাহলে আর্টিকেলস হলো তিনটি ওয়ার্ড, এ অ্যান দা, যা কী করে কোনো কিছু নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝাবে। যেমন দিস ইজ ড্যাশ পেন, দিস ইজ এ পেন, আমরা পেনের আগে এও বসাতে পারি। দিস ইজ এ পেনও লিখতে পারি, আবার কি লিখতে পারি, দিস ইজ দা পেনও লিখতে পারি। তাহলে এ পেন মানে কি? একটি, যে কোনো একটি পেন বোঝায়। এ পেন মানে যে কোনো একটি পেন বোঝায়। আর দিস ইজ দা পেন মানে কি? দিস ইজ দা পেন মানে নির্দিষ্ট একটি পেন বোঝায়। তাহলে একটি পেন হচ্ছে অনির্দিষ্ট আর দা পেন হচ্ছে কি নির্দিষ্ট। তাহলে আর্টিকেলসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? আর্টিকেলসগুলোকে দুভাগে ভাগ করা হয়, ইনডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে কি? যে আর্টিকেলগুলো অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে। আর ডেফিনিট আর্টিকেল মানে যে আর্টিকেলগুলো নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে। তো ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে এ আর অ্যান পড়ে, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে দা পড়ে। তো এ আর অ্যানের ব্যবহার বোঝার আগে জানতে হবে ভাওয়েল কোনগুলো। তবে ভাওয়েল কী কী আছে? ভাওয়েল আছে এ, ই, আই ও ইউ, এই পাঁচটি লেটারই হচ্ছে কি ভাওয়েল। তো এ, ই, আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল বাদ বাকি যে লেটারগুলো আছে সেগুলো কি কনসোনেন্ট। যদি কোনো ওয়ার্ড কী হয়, যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, মানে এ, ই, আই ও ইউ এই পাঁচটির যে কোনো একটি দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেই ওয়ার্ডটির আগে কী বসবে? অ্যান বসবে। আর যদি কোনো ওয়ার্ডের প্রথমেই কনসোনেন্ট থাকে, মানে এ, ই, আই ও ইউ এই পাঁচটি বাদে অন্য কোনো লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তখন সেই ওয়ার্ডটির আগে এ বসবে। তাহলে ডিফারেন্সটা কি? যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসবে, আর যদি এই পাঁচটি ভাওয়েল বাদে অন্য কোনো লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে সেই ওয়ার্ডটির আগে কী বসবে? এ বসবে। অ্যাপেল আছে, অ্যাপেলের প্রথমের লেটারটা কি? প্রথমের যে লেটারটা আছে সেই লেটারটা কি ভাওয়েলের মধ্যে পড়ছে না? একটা ভাওয়েল কি ছিল? এ, ই, আই ও ইউ। তো এই আই ও ইউর মধ্যে এ ভাওয়েলটা দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটি। তাহলে কি ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা জানি কি সেই ওয়ার্ডটির আগে অ্যান বসে। তাহলে এ দিয়ে শুরু হয়েছে, এটা একটা ভাওয়েল, তো তার জন্য অ্যাপেলের আগে কী হবে? অ্যান বসবে। অ্যান অ্যাপেল, তো অ্যাপেলের আগে অ্যান বসলো। নেক্সট ড্যাশ অরেঞ্জ, ও দিয়ে শুরু হয়েছে। প্রথম লেটারটা কি আছে? প্রথম লেটারটা দেখব, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা চেক করব। তো প্রথম লেটারটা ও আছে, তার মানে কি ও হচ্ছে ভাওয়েলের মধ্যে একটি ভাওয়েল, মানে এ, ই, আই ও ইউ এর মধ্যে একটি দিয়ে শুরু হয়েছে, মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তো ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, অ্যান অরেঞ্জ। তারপরে ড্যাশ আই, ইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ইটা হচ্ছে ভাওয়েল, কারণ হচ্ছে এ, ই, আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের মধ্যে ইও পড়ে। তো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তার জন্য কী হবে? এই ওয়ার্ডটির আগে অ্যান বসবে, অ্যান আই। তাহলে কি হলো? অ্যান অ্যাপেল, অ্যান অরেঞ্জ, অ্যান আই। প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে দেখো ভাওয়েল আছে, এখানে এ আছে ভাওয়েল, এখানে ও আছে ভাওয়েল, আর এখানে আছে ই আছে ভাওয়েল। তো প্রত্যেকটি ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার জন্য এখানে প্রত্যেকটি ওয়ার্ডের আগে অ্যান বসেছে। এখানে অ্যান, এখানে অ্যান, এখানে অ্যান। নেক্সট এই ড্যাশ ক্যাট, এখানে সি দিয়ে শুরু হয়েছে, ওয়ার্ডটি হচ্ছে সি দিয়ে শুরু হয়েছে। সিটা কি? সিটা হচ্ছে ভাওয়েল বাদে অন্য লেটার, তার মানে সিটা হচ্ছে কনসোনেন্ট। তো ভাওয়েল বাদে অন্য কোনো লেটার অথবা কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, মানে সিটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তার জন্য এর আগে এই শব্দটার আগে বা ওয়ার্ডটির আগে এ বসবে। কারণ কি কনসোনেন্ট দিয়ে শুরু হলে কোনো ওয়ার্ড তার আগে কী বসে? এ বসে। তো ব্যাট, তো ব্যাটটা কি আছে? বি দিয়ে শুরু হয়েছে। বিটা কি? বিটা হচ্ছে কনসোনেন্ট, এই বিটা হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে যেহেতু, তার জন্য তার আগে এ বসবে। পরেরটাও কি? পি দিয়ে শুরু হয়েছে, পিও একটা কনসোনেন্ট, তার জন্য এর আগে কী বসবে? এ বসবে। তাহলে এ ক্যাট, এ ব্যাট আর এ পেন। যেমন ওয়ার্ডের প্রথম অক্ষরটি এইচ হলে, ওয়ার্ডের প্রথম অক্ষরটি এইচ যদি হয় তাহলে, এবং উচ্চারণ যদি এইচের মতো না হয়, ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ হলে এবং উচ্চারণটা যদি এইচের মতো না হয় তখন অ্যান বসবে। যেমন ড্যাশ অনেস্ট ম্যান, এখানে এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু এইচের উচ্চারণ কিন্তু এইচের মতো নয়, এখানে এইচের উচ্চারণ
অয়ের মতো, মানে অনেস্ট। এখানে উচ্চারণটা হনেস্ট না, এখানে উচ্চারণটা কি অনেস্ট। তাহলে এইচের উচ্চারণ এইচের মতো নয়, তার জন্য এখানে কি হবে, এই অনেস্টের আগে কি বসবে, অ্যান বসবে। কারণ কি, কারণ এটা কনসোনেন্ট হলেও উচ্চারণটা কি ভাওয়েলের মতো। তো অনেস্ট, এখানে হনেস্ট নেই, তার জন্য এর আগে অ্যানটা বসবে। একই রকমভাবে ড্যাশ আওয়ার, হাওয়ার না, কিন্তু উচ্চারণটা কি আওয়ার। তো আওয়ার উচ্চারণ এইচের উচ্চারণ এখানে এইচের মতো নয়, তার জন্য এখানে অ্যান। নেক্সট ড্যাশ অনারেবল চেয়ারম্যান, অনারেবল, হনারেবল নয়, অনারেবল। তো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা এইচের মতো নয় বলেই এখানেও সেই একই রকম অ্যান। প্রথম অক্ষরটা কনসোনেন্ট হওয়ার পরেও যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তখনও অ্যান বসবে। যেমন এখানে এম এ রয়েছে, এখানে এম উচ্চারণটা কি রয়েছে, প্রথমে উচ্চারণটা এম, প্রথমে শুরুতেই উচ্চারণটা এর মতো চলে আসে, এম উচ্চারণ করার সময় এ চলে আসে। নেক্সট FBI বলার সময় এফ, এফ বলার আগে কি উচ্চারণটা এফ, এফ উচ্চারণ করার সময় এ চলে আসে। তো কোনো লেটার উচ্চারণ করার সময় যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তখন তারাই কি বসবে, অ্যান বসবে। এখানে এম এ, আমরা যদি বলি এম এ, তাহলে উচ্চারণটা কেমন আসে, এম আসে, এম প্রথমে শুরুতে এম আসে। এম মানে কি, প্রথমে এটা চলে আসে, এর মতো উচ্চারণ হচ্ছে। আর FBI, এফ বলার সময় FBI, এফ বলার সময় প্রথমে এ উচ্চারণটা হচ্ছে, তো ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তো তার জন্য এর আগে কি বসবে, অ্যান বসবে। অ্যান এম এ, অ্যান FBI। ও এর উচ্চারণ ওয়ার মতো হয় তখন এ বসবে। কোনো ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, যেমন এখানে 1 রুপি কয়েন, ড্যাশ 1 রুপি কয়েন, এখানে ওয়ান বলার সময় কি হচ্ছে, উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়ার মতো, ওয়ান প্রথম উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে। নেক্সট ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, যখনই আমরা ওয়ান বলি তখন প্রথমে উচ্চারণটা কেমন আসে, ওয়ার মতো। তো ওয়ার মতো উচ্চারণ হলে তার আগে কি বসে, এ বসে। তাহলে এখানে কি হবে, এ 1 রুপি কয়েন, এ 1 ডে ক্রিকেট ম্যাচ। নেক্সট ফার্স্ট অক্ষরটা ভাওয়েল হওয়ার পরেও যদি উচ্চারণটা ইউ এর মতো হয় তখনও কিন্তু এ বসবে। যেমন ইউনিভার্সিটি আছে, এখানে ইউ, এখানে ইউটা কিন্তু ইউটা ভাওয়েল, তো উচ্চারণটা ইউ এর মতো, তো তার জন্য এখানে কি বসবে, এ ইউনিভার্সিটি হবে। এখানেও একই রকম ইউ এর উচ্চারণ ইউ এর মতো, ইউনিয়ন, ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তার জন্য এখানে এ বসবে। নেক্সট ইউরোপিয়ান, এখানে উচ্চারণটা কি, ই এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো, ই এর উচ্চারণটা। তো এখানে যখন ইউ এর মতো ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা ইউ এর মতো হবে তখন তার আগে এ বসবে, এ ইউরোপিয়ান। তারপরে এখানেও ইউ এর উচ্চারণ ইউ এর মতো, ড্যাশ ইউনিক, ইউ এর উচ্চারণ প্রথমে ইউনিক বলার সময় প্রথমে বলার সময়ই বলতে হচ্ছে ইউ, তার জন্য কি এর আগে কি বসবে, এ বসবে, এ ইউনিক সেন। তো নির্দিষ্ট নদী, নির্দিষ্ট পর্বত, তারপরে নির্দিষ্ট জাহাজ, তারপরে কি কোনো সংবাদপত্রের নামের আগে তা বসবে, তারপরে হচ্ছে কোনো ধর্মগ্রন্থের নামের আগে তা বসবে। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে এমন জিনিসের আগে তা বসবে। তারপরে কোনো জাতির নামের আগে তা বসবে। তো এইসব জিনিসের আগে তা বসবে, তা বসে কি করে, যা বসে নির্দিষ্টভাবে বোঝায়। তো এখানে নির্দিষ্ট নদীর আগে যেমন হচ্ছে গঙ্গা হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা নদী, তো গঙ্গার আগে দা বসেছে। তো নির্দিষ্ট একটা পর্বত হচ্ছে হিমালয় হচ্ছে একটাই পর্বত, যেটা হচ্ছে নির্দিষ্ট একটি পর্বত, তার জন্য তার আগে দা বসেছে। টাইটানিক হচ্ছে একটাই মাত্র জাহাজ ছিল টাইটানিক, তো তার আগে দা বসেছে, যেটা নির্দিষ্ট। তারপরে হিন্দু কি একটা সংবাদপত্র নামের আগেও দা বসে। গীতা হচ্ছে কি একটা ধর্মগ্রন্থের আগেও দা বসেছে। তারপর হচ্ছে সান বা মুন বা আর্থ বা যে কোনো জিনিস যেটা শুধুমাত্র একটাই রয়েছে তার আগে দা বসবে। তারপরে দা ইন্ডিয়ান, এটা কি ইন্ডিয়ান হচ্ছে কি
একটা হচ্ছে জাতির নাম, ইন্ডিয়ান হচ্ছে কি একটা জাতির নাম, তো কোনো জাতির নামের আগে কী বসবে? দা বসবে। তো শ্রেণীগত নামের আগেও কী বসবে? দা বসবে। যেমন দ্য ক্যাট। ক্যাট কি? ক্যাট হচ্ছে একটা বিড়ালের শ্রেণীগত নাম। শ্রেণীগত নাম মানে কি? বিড়ালের মধ্যে অনেক ক্যাটেগরি থাকতে পারে। বিড়াল হচ্ছে কি? বিড়ালের মধ্যে অনেক ভাগ থাকতে পারে। তো বিড়ালটা হচ্ছে, ক্যাটটা হচ্ছে কি একটা শ্রেণীগত নাম, একটা ক্যাটেগরির নাম, তার জন্য তার আগে দা বসেছে। সুপারলেটিভ ডিগ্রির আগেও দা বসে। যেমন হচ্ছে হি ইজ দা বেস্ট অফ দ্য ক্লাস। দা মানে কি? এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তো দা হচ্ছে এখানে হচ্ছে কি একটা, তা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে বোঝাচ্ছে। ক্রমিক সংখ্যার অবস্থানের আগেও দা বসবে। ক্রমিক সংখ্যার অবস্থান মানে কি? পরপর কোনো সংখ্যার অবস্থান, তার আগে দা বসবে। যেমন দা ফিফথ